তো ওয়েলকাম টু আকাশবাণী। আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এটা একটু স্পেশাল টপিক। আরে একদিনে কতবার আসবি, কটা ভিডিও বানাবি একদিন? তুই এর আগে 3টে ভিডিও বানানো হয়ে গেছে, আমি তো ঘুম দিচ্ছি। কটা ভিডিও বানাবি? আরে স্টুডিওটা একদিনের জন্য ভাড়া পেয়েছি, তাও আর ফ্রিতে ভাড়া দিয়েছে, প্রত্যেকদিন দেবে না। বাংলায় একটা কথা আছে, কাজ নেই তো খই ভাস। তো আমাদের কাজ নেই তো ভিডিও বানা। আবার পিছনে ঘুমিয়ে পড়লো সুন্দর। কি অবস্থা, স্টুডিওতে এসেও ঘুমাচ্ছে। বাঙালির একটাই কাজ। যাই হোক, শুরু কর। তো আজকের হলো একটা স্পেশাল টপিক, ইন্ডিয়ার কিছু আপকামিং সুপারস্টারদের নিয়ে একটা ভিডিও বানানো হচ্ছে। মানে ফুটবলিং সুপারস্টার, বুঝতেই পারছো, ফিল্মি সুপারস্টার না। তো কিছু কিছু প্লেয়ারদের নিয়ে বানানো হচ্ছে। তো সেগুলো সব পুচের থেকে জেনে নাও, জ্ঞানী বাবা পুচে। তো প্রথমেই আসি লিও অগাস্টিন। এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি বি টিমের প্লেয়ার এবং ও বেঙ্গালুরু এফসি থেকে একাডেমি থেকে গ্র্যাজুয়েট, মেনলি স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। এই মুহূর্তে সেকেন্ড ডিভিশন আই লিগে বেঙ্গালুরু এফসির টিমে রয়েছে। গত বছর সন্তোষ ট্রফিতে ও খেলেছিল এবং খুব ভালো পারফরমেন্স করেছিল। এফসি গোয়ার এগেনস্টে একটা গোল করেছিল এবং হিন্দুস্তান এফসির সাথে 2টো গোল করেছিল। এবং ওর পাসিং সেন্স যেটা বলা হচ্ছে, যেটা বেঙ্গালুরু এফসির তরফ থেকে বলা হচ্ছে, এই প্লেয়ারটা পাসিং সেন্স অসাধারণ। মানে পাসিং সেন্স এমনকি ফার্স্ট টাচ ওর খুব ভালো। তো এবং খুব প্রমিসিং প্লেয়ার এবং বেঙ্গালুরু এফসি বি টিমের রেগুলার ফার্স্ট টিমের প্লেয়ার। তো সেই জায়গা থেকে মানে পরবর্তীকালে, মানে এখন সবে মাত্র 20 বছর বয়স, তো আশা করা যায় 1 বছর বা 2 বছর বাদে হয়তো বেঙ্গালুরু এফসির মেন টিমেও চলে যাবে। এবং না গেলেও অন্য কোনো বড় টিমে অবশ্যই হয়তো সুযোগ পাবে, কারণ এই মুহূর্তে এতগুলো টিম রয়েছে আইএসএল আই লিগ মিলিয়ে। তো আশা করা যেতেই পারে যে কোনো বড় টিমে আমরা ওকে দেখতেই পাবো। হয়তো কলকাতার 2 প্রধানের মধ্যে একজনের কাছে দেখতেই পারি, কারণ যে কোনো বড় প্লেয়ার যদি হয় সে তো একবার কলকাতা খেলেই যায়। তো আশা রাখবো যে কোনো একদিন হয়তো এই ফিউচার সুপারস্টারদের মধ্যে একজনকে আমরা দেখতে পাবো। এরপরে চলে আসি সৃঞ্জয় দত্ত, বাঙালি ছেলে। এই মুহূর্তে জামশেদপুর এফসি বি টিম বা জামশেদপুর এফসি রিজার্ভ টিমের প্লেয়ার। গত 1 বছর 1.5 বছর ধরে ও জামশেদপুর এফসিতে খেলছে এবং ও মেনলি মিডফিল্ডার হিসাবে খেলে, কিন্তু ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারে এবং কি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেও খেলতে পারে। এবং ওকেও বলা হচ্ছে কিন্তু খুব প্রমিসিং প্লেয়ার। এবং জামশেদপুর এফসি রিজার্ভ টিমের রেগুলার বেসিসে, মানে মেন টিমের রেগুলার বেসিসের প্লেয়ার। তো সেই জায়গা থেকে বাঙালি ছেলে জামশেদপুর এফসিতে একাডেমি থেকে উঠেছে, তো ওইখানে খেলছে। তো সেই জায়গা থেকে আশা করতেই পারি যে একেও হয়তো আমরা কলকাতায় 1-2 বছরের মধ্যে দেখতে পাবো। আর এও খুব কম বয়স। এরপরে চলে আসছে আমান ছেত্রীর কথায়। আমান ছেত্রী এই মুহূর্তে চেন্নাইয়ান এফসির বি টিমের প্লেয়ার। ও উঠেছে চেন্নাইয়ান এফসি একাডেমি থেকে। মানে আগে ও চেন্নাইয়ান এফসি সি টিমে খেলতো। তো এই মুহূর্তে ও চেন্নাইয়ান এফসি বি টিমে খেলছে এবং সেকেন্ড ডিভিশন আই লিগে খেলছে। আর আমান হচ্ছে মেনলি সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার এবং ওকে ইউরোপ থেকেও ওর কাছে অফার এসেছিলো, কিন্তু ও ওই অফারটাকে রিজেক্ট করে ও ইউরোপে যায়নি, ও ইন্ডিয়াতেই রয়ে গেছে এবং চেন্নাইয়ান এফসির বি টিমের সাথে রয়েছে এবং ওখানেই খেলছে এবং রেগুলার বেসিসে খেলছে। এবং ও কিন্তু খুব প্রমিসিং অ্যাকর্ডিং টু চেন্নাইয়ান এফসির মানে স্টাফ, মানে কোচিং স্টাফ যারা আছে বা টেকনিক্যাল স্টাফ যারা আছে তাদের দিক থেকে। তো এইখান থেকে দেখতে পাচ্ছ যে একদম বাচ্চা, এখানেও আমানের বয়সও মাত্র 20 বছর বয়স। তো সবাই মোটামুটি 19 বা 20 বছরের মধ্যে ঘোরাফেরা করছে আর মানে যথেষ্ট প্রমিসিং প্লেয়ার। তো সেই জায়গা থেকে এই প্লেয়ারগুলো কিন্তু আর 2 বছর কি 3 বছরের মধ্যে আমরা কিন্তু এদেরকে যে কোনো বড় ক্লাবে দেখতেই পারি। আর এর কিন্তু নামেই আবার ছেত্রী আছে, লেজেন্ডারি নাম ইন্ডিয়ান ফুটবলের জন্য, জানো তো। অবশ্যই আমরা এক্সপেক্ট করতেই পারি ফিউচারে হয়তো এও একটা লেজেন্ডারি ফুটবলার হতেই পারে। আর ওই ছেত্রীও সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলে, এই ছেত্রীও কিন্তু সেন্টার ফরওয়ার্ড। তো ওই ছেত্রীর রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই ছেত্রী আসতেই পারে। ছেত্রী রিপ্লেসিং ছেত্রী। এরপরে চলে আসি এটিকে বি টিমের বা এটিকে রিজার্ভ টিমের সুমিত রথি। সুমিত রথি সেন্টার ডিফেন্ডার অথবা ফুলব্যাক হিসাবে খেলে। তো ওর যেটা নিয়ে কথা হচ্ছে, ওর হচ্ছে ক্রসিং, এজিলিটি এগুলো নিয়ে এবং পেস, এই 3টে নিয়ে খুব মানে আলোচনা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে। মানে অসাধারণ, মানে ওর স্পেসটা অসাধারণ, মানে ওভারল্যাপিংয়ে যখন ওঠে মানে যে কোনো ভালো প্লেয়ারকে, মানে খুব স্পিড আছে এরকম প্লেয়ারকেও বিট করে যেতে পারে, যেরকম উদান্তা সিং। তো ধরা হচ্ছে যে যদি এরকম এই পেসটা ওর থাকে বা এরকম ক্রসিং অ্যাবিলিটি যদিও ধরে রাখতে পারে, তাহলে হয়তো পরবর্তীকালে মানে জুনিয়র উদান্তা সিংকে আমরা পেতেই পারি সুমিত রথির মধ্যে। আর সুমিত রথি উঠে এসছে এআইএফএফ এলিট থেকে। এআইএফএফ এলিটের পরে ও ইন্ডিয়ান অ্যারোজেও ছিল 2017 অবধি। তো তারপরে ও এই মুহূর্তে রয়েছে এটিকে বিতে, মানে এখন এটিকের যেই বি মানে রিজার্ভ টিম যেটা সেকেন্ড ডিভিশন আই লিগ খেলছে, তো ও রেগুলার ওই টিমে প্লেয়ার।
তো যে সব কটা প্লেয়ারকে দেখছো সবাই কিন্তু কারো না কারো বি টিম বা রিজার্ভ টিমে খেলছে, তো ভালো পারফরমেন্স করলে অবভিয়াসলি সিনিয়র টিমে চান্স পেতে পারে, বা কোনো প্লেয়ার যদি ইনজুর্ড হয়, কোনো সময় ইনজুরি কোনো প্রবলেম হয় কোনো টিমে, তখনও কিন্তু ডাক পেতেই পারে। তো এরা যদি কনসিস্টেন্টলি ভালো খেলতে থাকে তাহলে অবশ্যই আমরা ফিউচারে এদের একদম ফার্স্ট ডিভিশন খেলতে দেখতে পারবো। এরপরে আসি জুডিকা। ও হচ্ছে চিন্নাভাং এফসি, যেটা হচ্ছে মিজোরাম মানে আইজলের টিম, নর্থ ইস্টের টিম, যেটা সেকেন্ড ডিভিশন আই লিগ খেলছে। তো ওই টিমের প্লেয়ার, এবং ও সন্তোষ ট্রফিতেও খেলেছে আসামের হয়ে, এবং আসামের হয়ে খুব ভালো পারফরমেন্স ছিল। তো ওই পারফরমেন্স দেখার পরে চিঙ্গাভাং এফসি ওকে সাইন করায়। আর জুডিগাও অ্যাজ এ ডিফেন্ডার খেলছে, এবং ওকে বলা হচ্ছে যে এই মুহূর্তে যত ইয়ং ডিফেন্ডার রয়েছে তাদের মধ্যে কিন্তু সবচেয়ে প্রমিসিং বলে ওকে ধরা হচ্ছে। যেরকম ইন্ডিয়ার একদম এই মুহূর্তে খুব প্রমিসিং ধরা যে ইন্ডিয়ান মানে ইয়ং টিমের মানে আন্ডার-17 আন্ডার-19 যে আনোয়ার আলী রয়েছে, তো ওকে ধরা হচ্ছে আনোয়ার আলীর মতোই প্রমিসিং। এবং ওকে হয়তো এই মুহূর্তে যদি ইন্ডিয়া মানে ইয়ং আন্ডার-19, 17 বা 23 স্কোয়াডে ডাকা যদি নাও হয়ে থাকে, হয়তো 1-2 বছরের মধ্যে ওকে ডাকা হতেই পারে, কারণ ওকে খুব প্রমিসিং ডিফেন্ডার হিসেবে ধরা হচ্ছে। এবং চিন্নাভাং এফসির হয়ে অসাধারণ পারফরমেন্স রয়েছে ওর এই বছর সেকেন্ড ডিভিশন আই লিগে। তো এরা ছিল মোটামুটি এরকম এই 5 জন প্লেয়ার যারা দেখলে, যারা হচ্ছে প্রত্যেকেই এই মুহূর্তে সেকেন্ড ডিভিশন আই লিগে খেলছে, মানে প্রত্যেকটা টিমের রিজার্ভ টিম বা বি টিমে খেলছে। তো এরা ছাড়াও আরও প্রচুর ইয়ংস্টার রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়াতে, যেরকম আশিক কুরুনিয়ান, অনিকেত যাদব, ছাংতে, মোহাম্মদ নওয়াজের কথা বলতে ভুলে গেছিলাম। মোহাম্মদ নওয়াজ এফসি গোয়ার টিমে রয়েছে, এবং ও এফসি গোয়ার হয়ে আইএসএলে 13খানা ম্যাচ খেলেছে, এবং 13খানা ম্যাচের মধ্যে 4খানাতে ও পুরোপুরি ক্লিন শিট রেখেছিল। তো ওকেও খুব প্রমিসিং ধরা হচ্ছে, এবং ও এই মুহূর্তে আন্ডার-23 স্কোয়াডে আছে, যেটা অনিরুদ্ধ থাপা। তো এরকম প্রচুর ইয়ংস্টার রয়েছে। তো এই মুহূর্তে এই 5 জনকেই বললাম, কারণ কি এই 5 জনের সম্পর্কে কেউ জানো না, বা সেরকমভাবে কারো কাছে খবরও নেই। কিন্তু এর বাকি যে অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, অনিকেত যাদব, ছাংতে, এদের সম্পর্কে সবাই জানো। তো সেই জন্য ওদের সম্পর্কে আর ডিটেলসটা বললাম না। তো এরকম আরও যারা ইয়ংস্টার থাকবে, আমরা যেরকম খোঁজ পাবো বা আমাদের কাছে যেরকম আপডেট থাকবে, সেই অনুযায়ী তোমাদেরকে জানাতে থাকবো, যাতে তোমরা ওই ইয়ংস্টারদের খোঁজ খবর রাখো, কারণ এরাই আমাদের ইন্ডিয়ার ফিউচার। কারণ একদিন হয়তো আজ না হলেও 2 বছর বা 4 বছর পরে এরাই কিন্তু বিভিন্ন জায়গায় ইন্ডিয়া ন্যাশনাল ফুটবল টিমকে রিপ্রেজেন্ট করবে। তো ইন্ডিয়ার ফিউচারটা কিন্তু খুবই ব্রাইট, যা এখন দেখে মনে হচ্ছে, এখন ফুটবলের সিস্টেম দেখে যা মনে হচ্ছে। কারণ অনেক প্লেয়ার সেকেন্ড ডিভিশন থেকে উঠে আসছে যারা খুবই ট্যালেন্টেড। কারণ দেখেছো ন্যাশনাল টিমেও আশিক কুরুনিয়ান আর অনিরুদ্ধ থাপার এরকম প্লেয়াররা চান্স পাচ্ছে। তো সুনীল ছেত্রী বা যে বালওয়ান এরা যবে রিটায়ার করবে, তাদের জায়গায় হয়তো রিপ্লেসমেন্টটা ঠিকঠাকই আসবে, আর ইন্ডিয়ার এরকম মানে যে এখন ওপরের দিকে যাচ্ছে সেটাই হয়তো কন্টিনিউ থাকবে। আর একটা কথা, যেটা ডেরিক পেরেরা, মানে যে হচ্ছে আন্ডার-23 টিমের এই মুহূর্তে কোচ রয়েছে, তো উনি বলছে যে আমি চাই ইন্ডিয়া যেন 2022 ওয়ার্ল্ড কাপ খেলে। তো সেই জন্য যেহেতু আন্ডার-22 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার আছে কিছুদিন পর থেকে, তো উনি চাইছে এই আন্ডার-23 যেই টিমটা রয়েছে এই টিমটাকে খুব ভালো করে তৈরি করার জন্য, যাতে এদের মধ্যে থেকে কিছু প্লেয়ার ওই টিমে যায়, মানে মেন ন্যাশনাল টিমে যায়, গিয়ে খুব ভালো পারফরমেন্স করে, এবং যেন 2022 ইন্ডিয়া যেন কোয়ালিফাই করে এবং ইন্ডিয়া যেন ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। তো উনি ওটার জন্য ওনার সাধ্যমতো চেষ্টা করছে। তো এখানেই আজ ভিডিও শেষ করি। তো অনেক কিছুই তো বললাম, যে নতুন প্লেয়ারদের ব্যাপারে তোমরা অনেকেই জানতেও চেয়েছিলে যে কিছু ইয়াংস্টারদের ব্যাপারে বলো। তো তোমাদের কথা শুনেই অনেক দিন আর কি খোঁজ খবর নিয়ে পুচে সেগুলো বের করে আজকে তোমাদের জানালো। ভিডিওটা কেমন লাগলো বলো, আর পুচি যেটা বলে সেটা আজকে আমিই বলে দিই। ভিডিও যদি পছন্দ হয় লাইক করো, তোমাদের কোনো বক্তব্য থাকলে এটা কমেন্টে জানাও, আরও যদি কোনো ইনফরমেশান থাকে সেগুলোও জানাও, আর আমরা কিছু ভুল বলে থাকলে সেগুলোও বলো। আর তার সাথে ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে শেয়ারও করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে বেল আইকনটাকে টিং টং করে দাও। তো আজকের এবং কালকের মতো টাটা। পাঠা খেয়ে নিয়েছি, মানে $20 পাঠা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা কেমন আছো? ভালো আছো তো? দিনটা কেমন কাটলো তোমাদের বলো? কি খাওয়া দাওয়া করলে? বলো